السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বজগতে যাহা কিছু আছে সবাই মানিল আল্লাহকে কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তাহার প্রভুকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় যাও রে বনের পাখি দূর
নবীর সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জিল হজ মাসের এই জুমাতে আমরা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এ মাসে আমাদের ঈদুল আজহা গেল, এরপর পরই একটি জুমা গেল, এরপরে দ্বিতীয় জুমা উপস্থিত হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জবানায় আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে তার ইবাদত করার জন্য আল্লাহর ঘরে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালেমাতুশ শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত বেশি বেশি শুকুর গুজার করবেন বান্দা, তত বেশি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। নেয়ামত আল্লাহ দেন। নেয়ামত কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নেয়ামত বাড়াইয়া দেন, সকল রিজিকের মধ্যে বারাকাত দান করে। এটা যদি মানুষ বুঝতো, তার আল্লাহর গোলামি করত, আল্লাহর সিজদায় পড়ে থাকতো, আল্লাহই তার রিজিকের ফয়সালা করে দেখো। মান্না ওয়াস সালওয়া, সেই জবানায় মান্না ওয়াস সালওয়া আল্লাহ তাআলা বেহেশতের থেকে খাবার দুনিয়ায় পাঠাইতেন। তো বনি ইসরাইলরা এটাকে বেশি কদর করে আগামী দিন কি খাবে এই জন্য তারা রাইখা দিতেন। আল্লাহ কইতেছেন আগামী দিন কি খাবা এইটা তো তোমার টেনশন করার দরকার নাই। টেনশন তো আমি আল্লাহ তোমার জন্য বান্দারে সৃষ্টি করছি, আমি তোমার রিজিকের ফয়সালা করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, তারা ভুল করেছেন, আমি সেই বিষয়ে যাব না। আজকের বিষয়টি হলো নামাজ। আচ্ছা, জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জামাতে নামাজ পড়ার সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা বলবো। আমি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে মুমিনের কিছু গুণ রয়েছেন, এই সম্পর্কেও দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষের অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে সেটাও তো দরকার আছে। নামাজে একা একা পড়লে কি নামাজ হবে কি না সেটাও তো আমার জানা দরকার আছে। আমার মন ঘর মতো নামাজ আমি পড়লে নামাজ হবে কি না সেটাও তো আমার দরকার আছে কি না জানা। আমি মন গড়া মতো নামাজ কিয়ামত পর্যন্ত যদি পড়ি তাহলে এই নামাজের কোনো ভিত্তি নাই, এই নামাজ কোনো আল্লাহর কাছে কবুল না হওয়ার সম্ভাবনাই থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পড়ব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না। কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে ওই নামাজের কোনো ফায়দা নেই, ওই নামাজ পড়ে কোনো লাভ নাই। সোজা ভাষায় কথা, মানুষের দেখানোর জন্য নামাজ পড়লে, কোনো মানুষের যদি ভালোবাসেন সেটা মানুষের দেখানোর জন্য, তাহলে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায়। তা আপনি যে আল্লাহরে ভালো যদি বাসেন সেটাও প্রকাশ পায়। মুমিনকে চিনতে পারে যে আসলে সে আল্লাহরে ভালোবাসার জন্য নাকি দেখানোর জন্য। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, যেটা হলো নির্বাচন আসে আমাদের দেশে, আসলে পরে দেখবেন অনেক নেতারা মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে সালাম দেয় ঘন ঘন। কি করে? সালাম বেশি ঘন ঘন করে দেয়। আর এই সালামের বদলা যখন সে এমপি হয় কিংবা চেয়ারম্যান হয় তখন কিনের বদলা বেশি বেশি করে নেয়। কি কথা ঠিক কিনা? আপনারে যে কয়টা সালাম আপনারে দেখবেন কাদার মধ্যে, কৃষকের মধ্যে, সেই ময়লার মধ্যে যাই জড়াইয়ে ধইরা কোলাকুলি শুরু করে দেয়, কোলাকুলি শুরু করে দেয়। আর যখন আপনি সুন্দর জামা কাপড় পইরা যাই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে যাইবেন, সময় নাই, ব্যস্ত, ওয়েট করেন। কে? তার পিএস বলতেছে যে ওয়েট করেন, তার সময় নাই, সে অনেক ব্যস্ত। আবার আপনি সালাম দিতেছেন, 2-3 বার ঘুরে ঘুরে সামনের দিকে ফিরে দিতেছেন, তার কাছাকাছি যাই দিতেছেন, তার এই পাশে যাই দিতেছেন, কিন্তু সে নেওয়ার সময় নাই, তার বদলা নিতেছে। তা আল্লাহরে যে আপনি ভালোবাসতেছেন, আল্লাহকে আপনি যে ভালোবাসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে কোনো বদলা নেয় না। আল্লাহর অন্য সব কিছুর ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দার নিয়ামত, বান্দার শুকর গুজার করে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আল্লাহরে ডাকে তখন তার নিয়ামতগুলো বাড়ায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। একবার যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ বলে, তখন আল্লাহ 99 বার বান্দার ডাকে সাড়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। বলতে ফেরেশতারা, যাও যাও আমার বান্দারা কেন ডাকতেছে, কি জন্য ডাকতেছে? আমার বান্দারা যেরকম ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধ খাওয়ার জন্য মুখটা যখন শুকায়া যায়, ক্ষুধা লেগে যায়, তখন যখন মা মা বলে ডাকতেও জানে না, ট্যা ট্যা করে কান্না শুরু করে দেয়। মায়ের কলিজার মধ্যে একটা টান লেগে যায়। মা বুঝতে পারে যে আমার সন্তান কান্নাকাটি করতেছে, তখন দৌড়ে যায় মুখের মধ্যে তার দুধের বোঁটাটা দিয়ে দিলে কান্না বন্ধ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তেমনিভাবে বান্দা যখন কোনো আল্লাহ বলে ডাক দেয়, মনিব খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডেকে বলে,
আমার বান্দাদের কি প্রয়োজন, কি চাইতেছে, যা কিছু চাইতেছে সব জিনিসগুলো পূরণ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। বলতেছেন হুজুর আমরা তো অনেক ডাকি, আমাদের ডাকগুলোতে আল্লাহ শুনতেছেন না কেন? আপনার এত পরিমাণ পাপাচারের কারণে আল্লাহ নিশ্চয়ই রাগান্বিত হয়ে রয়েছে। তারপরও আপনার ডাক শুনে কিন্তু আপনার দেখা যায় যে আপনার সামনে একটা বিপদ আসতেছে, এই বিপদটা আল্লাহ সরাইয়া দেন। রাগ করে অনেক সময় বাচ্চার উপরে রাগ করে, কিন্তু একটা বিপদ যদি বাচ্চার দেখতেছে, একটা গাছ ভেঙে মাথার উপরে পড়তেছে, কিন্তু বাপে দেখলে, সন্তানের মা দেখতেছে যে একটা আঘাত হতে পারে, বিপদ হতে পারে, তখন ওখান থেকে সরাইয়া দেয়। তেমন এরকম মা বাবার চাইতে 99 ভাগ বেশি মায়া আমার আল্লাহর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তখন দেখতেছেন যে কোনো মুমিনের, কোনো বান্দার আঘাত আসতেছে, বিপদ আসতেছে, বালা আসতেছে, মুসিবত আসতেছে, এই মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। যখন বাঁচে যায় তখন বিপদ থেকে, তখন সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় বিপদ থেকে আমারে বাঁচাইছো আল্লাহ। এই শুকরিয়া আদায় করে, কিন্তু কতক্ষণ পর ভুলে যায়। বিভিন্ন ধরনের মহামারী আসে, তখন মানুষ কিন্তু দেখা যায় যে একটু চিন্তা করে যে আল্লাহ আমাদের এই মহামারীর থেকে তুলে নেন, আমরা ভালো হয়ে যাব, আমরা নামাজ পড়ব, কিন্তু এরপরে আর নামাজ রোজা ছেড়ে দেয়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে বিশেষ করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি সকল অশ্লীল পাপাচার কাজ থেকে আমাদের বিরত রাখতে পারে, তাহলে অবশ্যই নামাজ খুশুর খেয়ালে নামাজ পড়তে হবে। নামাজ কোনোভাবে অশ্লীল বেহায়াপনা যত খারাপ কাজ থেকে যদি ফিরিয়ে রাখতে পারে, তাহলে অবশ্যই নামাজটা সেইভাবে পড়তে হবে। নামাজ আপনার মন গড়া মতো পড়বেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়া আছে, তাসবিহ আছে, একটা তাসবিহ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, আর শেখারও চেষ্টা করেন না, তাহলে এই নামাজ আপনার এই অ্যান্সার, আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো সাদা কাগজ, মনে করেন এই সাদা কাগজটায় আপনি শুরু থেকে আপনার নাম, মোবাইল নাম, ঠিকানা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব পূরণ করতে হয় না? যারা শিক্ষার্থী তাদের কথা, সব কিছু পূরণ করার পরে তারপরে আপনার প্রশ্নের কি প্রশ্ন করছে, সেই প্রশ্নের অ্যান্সার এক এক করে করে আপনার যেটা ভালো পারেন সেইভাবে সিরিয়াল মোতাবেক আপনার দিতে হয়। যেই 5টা প্রশ্নের অ্যান্সার দিলে আপনার যেভাবে চাইছে, 10টা প্রশ্ন দিলে 10 10কে 100 নম্বরে আপনার যদি পরীক্ষা হয়, তাহলে এইভাবে অ্যান্সার দিতে হবে। আর যদি উল্টাপাল্টা লেখা ছুঁয়ে আসেন, তার নাম্বার পাওয়ার সম্ভাবনা নাই। তো তেমনিভাবে আপনি যদি আল্লাহর রুকু সেজদাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হক আদায় না করেন, আপনার নামাজটা প্রতিবন্ধী নামাজ হবে। কি নামাজ হবে? প্রতিবন্ধী নামাজ। যেরকম আমাদের কোনো প্রতিবন্ধী সন্তান যদি কারো জন্মগ্রহণ করে দুনিয়ায়, সমাজে এই সন্তান নিয়ে চলা খুব কষ্ট হয়। ছেলেটা যদি অন্ধ হয়, ছেলেটা যদি বোবা হয়, ছেলেটা যদি বলা যায় পা না থাকে, হাত না থাকে, এই অবস্থায় যদি একটা সন্তান হয়, আপনি পুরো ঠিক লিটেস পিটেস একজন বয়, আপনার খুব ভালো, সব দিকে ঠিক আছে, আপনার সন্তানটা হয়েছে প্রতিবন্ধী। এই সন্তানটা আপনার আত্মীয় স্বজনরা আপনার সামনাসামনি কিছু বলবে না, কিন্তু মনে মনে অনেক কথা বলে, অনেক কথা আপনাদের সহ্য করতে হয়। অনেকে বলে যে আরে বাচ্চাটা কথা বলতে পারতেছে না, হ্যাঁ, আফসোস করে, আপনার কানে ধরে আফসোস করলে আপনার মনে কষ্ট লাগে। তো এই প্রতিবন্ধী বাচ্চাটা চালাইতে কতটা কষ্ট হয়, সে প্রতিবন্ধী মা বাবারা বুঝতেছে, মানে অর্থাৎ এই বাচ্চার মা বাবারা কিন্তু বুঝতেছে, প্রতিবন্ধীর মা বাবার বাচ্চারা ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে, অনেক কিছু সব অসম্পূর্ণ থেকে যায়। এটা দিয়ে যখন অন্ধ মানুষ দিয়ে যেরকম রাস্তা পারানো কঠিন হয়ে যায়, বোবা মানুষ দিয়ে যেরকম কথা বলানো কঠিন হয়ে যায়, তেমনিভাবে আপনি আপনার নামাজগুলো সহি শুদ্ধভাবে পড়লেন না, দোয়াগুলো সঠিকভাবে আদায় করলেন না,
আপনি যেরকম নামাজ প্রতিবন্ধীভাবে পড়লেন, এই প্রতিবন্ধী নামাজ দিয়া পুলসিরাত পারানো কঠিন হয়ে যাবে। কথা কি ঠিক বলেছি? এই প্রতিবন্ধী নামাজ দিয়ে আপনার পুলসিরাত পারানো খুব কঠিন হয়ে যাবে। এজন্য সহি শুদ্ধভাবে আমরা নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজের মধ্যে, নামাজের ভিতরে ফরজ রয়েছে কয়টা? 13টা। নামাজের ভিতরে ফরজ রয়েছে কয়টা? 13টা। আমরা জানি না নামাজের ফরজ কয়টা? 13টা। এই 13টা ফরজের মধ্যে আমি আজকের বলি, আপনারা জানবেন। নামাজের ভিতরে, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ। এখন নামাজের বাহিরে, নামাজের ভিতরে আমরা কি কি ফরজগুলো আমরা জানি, বলতে পারবেন? তাকবীরে তাহরিমে বলা, বলেন বলেন। তাকবীরে তাহরিমে বলা, দাঁড়ায়া নামাজ পড়া, রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক। এইরকম 6টা। আপনার এই 6টার মধ্যে আপনারা সঠিকভাবে এই যে তাকবীরে তাহরিমা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আপনার সঠিকভাবে বানলেন না, হাতটা সঠিকভাবে বানলেন, আপনার প্রথমেই ফরজ লঙ্ঘন হয়ে গেল। এটা জানেন না যে এইভাবে বানতে হয়, এইখানে এইভাবে ধরতে হয়, এইভাবে ধরে এইভাবে ছাড়তে হয়, এটা জানেন না। এবার আল্লাহু আকবার বললেন না, আল্লাহু আকবার তাড়াহুড়ার জোরে আল্লাহু আকবার বললেন না, মুখ থেকে জবান থেকে বের করলেন না, নামাজ হলো না, ফরজ আদায় হলো না। এরপরে নামাজের বাহিরে 7 ফরজ, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজটা পড়া। তাহলে আপনার যেই ওক্তে নামাজ, সেই আর এক ওক্তে পড়লে নামাজ কি ফরজ আদায় হইল? এ ভাই কথা বলেন। জোহরেরটা আসরের সময় মিলাই একসাথে পড়বেন, হবে? তা আপনারাই বলেন যে আমরা কাজা, এই যে বলে কি হুজুর কাজা পড়ছি, কাজার কোনো ভিত্তি নাই, দলিল নাই, এই গ্রহণ আল্লাহ করতে পারে, নাও করতে পারে। হ্যাঁ করবেন, আল্লাহ যদি চায় ক্ষমা করে দিতে পারেন। শরীর পাক, এখন এই একটা ফরজ আমরা খুব আদায় করি, শরীর পাক আর কাপড় পাক। এই ফরজটা আমি যে যুবকদেরকে যদি বলি চলেন আজান হয়েছে নামাজ পড়তে চলেন, তখন বলে হুজুর কাপড়টা নষ্ট হয়ে গেছে। এই ফরজটা আমরা আদায় করি। এই ফরজটা থেকে বেঁচে যাওয়ার একটাই লঙ্ঘন, আপনি পাক পবিত্র থাকেন, একটু টিস্যু পেপার পকেটে রাখেন, আপনি পানি ব্যবহার করেন। এরপরেও যদি আপনার নাপাকি লেগেই যায় অথবা অপবিত্র হয়ে যান, আপনি কাপড়ের একটা কণার থেকে বিসমিল্লাহ বলে 3 বার ধোন। যেই জায়গাটায় নাপাকি লাগছে সেই জায়গাটা ধোন। এই ধুয়ে আপনি পবিত্র হয়ে আপনি নামাজে আসেন। আপনি নামাজ পড়লেন না, আর আপনি অ্যান্সার পরীক্ষায় কোনো কিছু লিখলেন না, আর যাইয়া বললেন যে আমারে নাম্বার দিল না কেন টিচার। এটা বোকামি ছাড়া আর কিছু আছে? এটা হাস্যকর বিষয় না ভাই? যদি আপনি খাতায় কিছু না লেখা, যদি যাই সাদা খাতা পৃষ্ঠাটা নিয়ে যাইয়া বলেন যে আমি চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জ, একজিমানের যেখানে আমি ভোট চ্যালেঞ্জ করবো, আমার এই খাতায় নাম্বার কেন দিল না, তো এটা হাস্যকর বিষয়। আপনি অ্যান্সারই দিলেন না, আপনি নামাজই বললেন না, আর আপনি আল্লাহর কাছে যে চ্যালেঞ্জ। জীবনে এরকম কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, জীবনে কত ভাওতাবাজি করেছি আল্লাহর কাছে। আল্লাহ সুস্থ হলে নামাজ শুরু করে দিব, বিপদ থেকে বাঁচলে নামাজ শুরু করে দিব, আল্লাহ এই কাজটা থেকে উদ্ধার হলেই আমি নামাজ শুরু করে দিব। এরকম কত ওয়াদা করেছি, কত তওবা করেছি, তওবাগুলো ভেঙে ফেলেছি। আল্লাহর কাছে আবার তওবাতুন নসুহা করে আবার ফিরে আসেন, আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন তাওবাতুন নাসুহা করো, খাঁটি তওবাটা করো, তখন আমি আল্লাহ
তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিই। আমার পথে যখন আসো, আমি এরকম হাদিসে উদাহরণটা এইভাবে এসেছে যে মরুভূমির মধ্যে একজন বেদুইন একটা উট নিয়ে সামানা নিয়ে খাবার নিয়ে রওনা হয়েছে মরুভূমি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বহুদিন লাগে। সেই জায়গায় অর্ধেক পর্যায়ে শ্লান্ত অবস্থায়, বিকাল অবস্থায় একটু বিশ্রাম নিতে যে খাবার উটের পিঠের ভিতরে খাবার পানি যা কিছু আছে বেঁধে, এই অবস্থায় উটটাকে রেখে ঘুমায় গেছে। উটটা চলে গেছে, যাওয়ার পরে পেরেশানি শুরু হয়ে গেছে যে আমার হারিয়ে গেছে আমার যন্ত্র, যেই যন্ত্র দিয়ে সে হাঁটা চলা করবে আর সে যাইবে এক জায়গার থেকে। গাড়ি যদি আপনার একটা প্রয়োজনীয় জিনিস যদি হারায় যায়, মোবাইল, সাধারণত মোবাইল আমাদের এখন বেশি প্রয়োজন। এরপর আপনার টাকা পয়সা আপনি পকেটে নিছেন, হারায় গেছে, আপনি পেরেশানি হয়ে যাবেন। আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি হারায় যায়, কতটা পেরেশানি হয়ে যায়। বেদুইন পেরেশানিতে হয়ে গেছে, খুব পেরেশানি করতে করতে একটা সময় কান্নাকাটি করে আবার বিশ্রামের এলান দিয়ে রয়েছে। হঠাৎ করে তার সামনে দেখতেছে উটটা ফেরত এসছে। কিভাবে খুশি হয়েছে যে একটা মানুষ যদি একটা মোবাইল হারানো যায়, সেই মোবাইলটা যদি আবার পায়, কেমন একটা খুশি মনের মধ্যে আনন্দ লাগে কিনা ভাই? লাগে কিনা ভাই? একটা জিনিস হারায় গেলে সেই জিনিসটা পাইলে একটু খুশি মনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন তুমি ফিরে আসো আমার পথে, আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার ডাকতেছে, বান্দা আমারে সেজদা করতেছে, দেখো আমার বান্দা সেজদা করতেছে, আমার পথে ফিরে এসেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আবার ক্ষমা চাইতেছে। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতই ভুল ত্রুটি যাই করি, মানুষ, আমরা ভুল হতেই পারে আমাদের। এই জন্য আমরা বেশি বেশি করে কি করব? তওবা করব। বেশি বেশি করে কি করব ভাই? তওবা করব। তওবা কতবার? দৈনন্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা করতেন। কতবার তওবা করতেন? 100 বার তওবা করতেন। আমরা কতবার করেছি জীবনে? কোনো কিছু যদি ভুল ত্রুটি মনে হয়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ুন আমার সাথে সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আল্লাহ আমরা জানিয়া করে থাকি, অজানা করে থাকি, সমস্ত গুনাহ থেকে মাপ চাই। কালেমায়ে তাইয়্যিবা লা, সকলে পড়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবাতুন নাসুহা আমরা প্রতিদিন করব, নিজেকে আত্মশুদ্ধি করব। আমরা যখন বালিশের বিছানায় শুয়ে পড়ব, তখন সারা দিনে কি কি কাজ করেছি, কোনটা পাপ কাজ করেছি, আমার স্মরণের মধ্যে যদি ব্রেনের মধ্যে নাও আসে, চিন্তা করার চেষ্টা করব। চিন্তা করে আমরা সেই কাজের জন্য অনুতপ্ত হব, সেই কাজ থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বাঁচান, বলেন আমিন। এই জন্য নামাজ এভাবেই আপনি সহি করার একমাত্র, আপনি মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে জুলুম করে আইসা নামাজে দাঁড়াইছেন, আর নামাজে দাঁড়াইয়া মুসল্লি, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি মুসল্লি সেজে মানুষকে দেখানোর জন্য। নির্বাচন আসতে পরে মানুষ টুপি মাথায় দেয় আর সালাম দেয়, ঘন ঘন সালাম। আরে সালামের প্রচলন এত বেশি হয়ে যায়, এরপরে আবার যখন নামাজে এসে দাঁড়ান, সারা মানুষের ক্ষতি করে এসে নামাজে দাঁড়ান, তখন আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা করলেন। আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আপনি তো সব ভালো। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আপনি ন্যায় বিচার করবেন। আল্লাহ কয় হ্যাঁ আমি ন্যায় বিচার করব।
বান্দা, তোমার জন্য আমি ন্যায় বিচার করব। মানুষের সাথে তুমি জুলুম করে এসেছ, তোমার পাপ তোমারই নিতে হবে, অন্য কারো নেওয়ার কোনো এখতিয়ার রাখে না, তোমারই নিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার বিচার আপনার কান্দের মধ্যে দিবে, অন্য কারো না। জাররাতিন খায়রান ইয়ারা জাররাতিন শাররান ইয়ারা। এক সরিষা পরিমাণ আল্লাহ কারো উপরে বেশিও করবেন না, কমও করবেন না, ছাড়ও দিবেন না এবং ক্ষমাও করবেন না, সব সমান। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকের থেকে মানুষের এই যে নামাজ আমাদের হচ্ছে না, এক নম্বরে বুঝলাম, আমরা জানলাম কি নামাজের দোয়া দরুদ যা কিছু এগুলো সঠিকভাবে আমরা জানি না। কি জানি না? নামাজের দোয়া কালাম যা কিছু জানার দরকার এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা জানি না। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আমরা নামাজ শিক্ষা বই পড়তে পারি না, এবং যদি পড়তে না জানি একজন হুজুরের স্বর্ণপূর্ণ একজন আলেমের স্বর্ণপূর্ণ হতে পারি না। আমরা হওয়া দরকার আছে কি না? হয়ে আমরা এটা শিখব। শিখলে কি কোনো মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই শেষ বয়সে এসেও যদি আপনার শেখার জন্য চেষ্টা করেন, সম্মানিত হাজিরিন, এই যে যেরকম আমাদের দেশে নিয়ম আছে না যে স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া আছে কি না, আল্লাহ তাআলা আপনাকে স্টুডেন্ট যদি আপনি এই হিসাবে পড়ুয়া অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি আল্লাহ তাআলা বেগাইরিল হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। পড়তে পড়তে পড়ুন, আপনি চেষ্টা করতেছেন, কোরআন পড়ুনের অবস্থায় চেষ্টা করতেছেন, আপনি বারবার চেষ্টা করতেছেন, আল্লাহ আপনার এই শিক্ষা গ্রহণের জন্য যে চেষ্টা করতেছেন, এই চেষ্টা অবস্থায় যে মারা গেলেন, আল্লাহ আপনারে মাফ করে দিবেন, আল্লাহ আপনারে মাফ করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নামাজের দোয়া কালামগুলো সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করব। সবাই একটু বলি, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা পারি না, যারা পারি তারা অন্য একটা ভাইকে শেখানোর চেষ্টা করব। যে দোয়াটা পারেন সেই দোয়াটা আপনি যদি সহিভাবে যদি পারেন, তাহলে আপনি অন্য একটা বাইরে মহব্বতী আপনার বন্ধুটাকে, আপনার আপন ভাইকে, আপনার বন্ধুটাকে কাছে নিয়ে বন্ধুত্ব একদিন চা খাওয়াবেন। একটা চা খাওয়াইলেন, আপনি এটা আপনি সবের আশায় খাওয়াইলেন না যে আমি এই জিনিসটা ওনার সাথে সম্পর্ক করবো আল্লাহর সন্তুষ্টর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সন্তুষ্ট হয়ে এরপরে আপনি তারে একদিন সুন্দর করে, ভাই আমার এই দোয়াটা হচ্ছে কিনা একটু দেখেন তো। সে তো পারে না, কিন্তু আপনি একটু একটু হিকমত খাটাইলেন যে দেখেন তো পারেন কিনা। আমি এই টিরিপো যাই আমার এলাকায়, আমি কই আমার নামাজটা সঠিকভাবে হইতেছে কিনা, আপনারা মুরব্বীরা যারা আমার বাবা যারা আছেন দেখেন তো, আমি আসলে পড়াশোনা করছি, ভুল ত্রুটি তো হতে পারে, অথচ আমি সব জানি, কিন্তু আমি যাই শুরু করে দিচ্ছি। না আপনি কম, পরে আমি শুরু করছি। এর এক এক করে করে সব তাসবিহগুলো সব পড়ে শোনালাম। এরপরে তাদেরকে বললাম যে আপনারা একটু শুনাইলে ভালো হইতো না। বুঝছে যে আমাদের ভুল ত্রুটিগুলো সে ধরতে পারছে। দেখবেন ডাক্তাররা বলে, ডাক্তাররা যে প্রথমে আপনার বিভিন্নভাবে উৎসাহ দেয়, দিয়ে তারপরে আপনার ওষুধগুলো দেয় যেগুলো খাইয়েন, খাইলে উপকার হবে। তো মানুষের উৎসাহ দিবেন, উৎসাহ দিলে দিনের দিকে আসবে, ফিরে আসবে। যারা এখনো দিন থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা ফিরে আসার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই দিনে সেই উৎসাহ দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আরেকটি কথা, যে মুমিনের কথায় গুণাবলী সম্পর্কে আলোচনা করতে চেয়েছি। প্রথম উদাহরণটা, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটা মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। তার মধ্যে একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব আমার বক্তৃতা, যেহেতু 5 মিনিট সময় আছে। যেটা হলো 5টা গুণের মধ্যে আমাদের দেশে একটা প্রাণী আছে, প্রাণীটা নাপাক, প্রাণীটা নাপাক, কিন্তু সেই প্রাণীটার মধ্যেই 5টা গুণ রয়েছে। আমি গবেষণা করে দেখলাম এই প্রাণীটার মধ্যে 5টা গুণ রয়েছে। যদি কোনো মানুষের মধ্যে থাকে সে মুমিন, বলুন না সে সুবহানাল্লাহ, এবং সে জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রাণী বিদায় প্রাণীকুলকে, সকল প্রাণীকুলকে সৃষ্টি করছেন সকল মাখলুকের খেদমত করার জন্য,
এই জন্য তার জান্নাত হবে না জাহান্নামে সে বিষয়ে আমি যাব না। কিন্তু আমি এই মানুষের এই বিষয়টা গবেষণা করলাম যে এই প্রাণীটার মধ্যে 3টা গুণ বিরাজমান রয়েছে, যদি কোনো মানুষের মধ্যে থাকে সে জান্নাতি, সে জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। গুণ 3টা বলেই শেষ করব। একটি কুকুরের 3টা গুণ রয়েছে। কুকুরটা কিন্তু নাপাক। কুকুরটা যদি ভিজে যায়, ভিজা অবস্থায় কোনো মানুষ তার কাছে যায় আর পানি ছিটিয়ে যায়, তাহলে কিন্তু সে নাপাক ছিটে তার গায়ে আসলো। শুকনা কুকুরের গা নাপাকে থাকে না। তারপরও কুকুর, হাদিসে আসছে কুকুরকে অ্যাবাউট করার জন্য, বেশি কাছাকাছি না রাখার জন্য। এই জন্য 1 নম্বরে হলো কুকুর মালিক প্রভু ভক্ত, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুর কি প্রভু ভক্ত, কুকুর কি প্রভু ভক্ত। সকল প্রাণীর মধ্যে দেখবেন মালিককে ভক্ত। গরু পালেন, গরু কিন্তু মালিক ভক্ত হয়। এই কোরবানিতে অনেক কৃষক গরু পালছে, ছাগল পালছে, সেই ছাগলটা 2 বছর 3 বছর কোরবানি যখন বিক্রি করে দেয় তখন দেখছি মানুষ কান্না করতেছে। গরু চোখের পানি ছেড়ে দিছে, মালিক ছেড়ে চলে যাচ্ছে। কুকুর এমন এক প্রাণী বিদেশিরা পালে, এই গুলশান বনানীতে বিভিন্ন জায়গায় কুকুর পালে। জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনি কুকুরটা কেন পালেন? মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না মনিবের সাথে। মালিক, মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না মনিবের সাথে, মালিকের সাথে কোনো বেঈমানি করে না। আমরা মানুষ হয়ে আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহর সাথে কুফরি করি, আল্লাহর সাথে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করি না। চিন্তা করে দেখেন, আল্লাহ যে আল্লাহ এত নাজ নেয়ামত খাওয়াইতেছে, এত শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দিত, আল্লাহ যদি আপনার খোলা বানাইতো, আল্লাহ যদি আপনার লুলা বানাইতো, আল্লাহ যদি আপনার ব্রেন শক্তি কমায় দিত, আপনার পাগল বানাইতো, তাহলে অবস্থাটা কেমন হতো সমাজে? আল্লাহ যে এত সব কিছু পরিপূর্ণ রেখে সুস্থ রেখে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখলো, এজন্য মহামনিবের দরবারে নামাজ পড়ে সেজদা করা দরকার আছে কিনা ভাই? আছে কিনা? আল্লাহ আমরা সেজদা করব, সকলেই নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। দ্বিতীয় কুকুরের গুণ হলো, দেখবেন খেয়াল করেন, আগামী দিন কি খাবে কুকুর কিন্তু সেটা চিন্তাও করে না, তারপরে সে ভবিষ্যতের জন্য কোনো কিছু কামাই করে রাখে না। আর মানুষ এমন একটা জাতি, দুনিয়ায় এমন পাগল পারা হলো যে আগামী দিন কি খাবে, ভবিষ্যতে আমার সন্তানরা, ভবিষ্যতে আমার বংশপুরুষরা, আমার টাকা পয়সা অর্থনৈতিক যা কিছু আছে এরকম স্বাবলম্বী করার জন্য পাগল পারা হয়ে রয়েছে। এগুলোর কিন্তু হিসাব দেওয়া, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অর্জন করেন। কুকুরের একটা গুণ যে বললাম যে প্রভু ভক্ত, এটার একটা উদাহরণ দেই। কুকুর আপনি রাত্রে, আপনি সারা রাত ঘুরে ফিরে রাত্র গভীর রাতে আপনি তার বাড়িতে ঢুকছেন, মনিব ঢুকলে পরে তার ঘেউ ঘেউ শব্দ করে একটা আওয়াজ দেয়, দেওয়ার পরে মনিবকে দেখার পরে তার লেজটা লড়ায় আর দুটো সামনের পা দুটো খালি বারবার উঠানামা করে, আর তার পায়ের চুমুন দিবে না কি করবে দিশা পায় না, এরকম করে। আমরা মনিবকে, আল্লাহকে যদি এরকম করতাম যে আল্লাহ ভুল করে কোনো একটা কাজ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, মনিব আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। এইভাবে আমরা করবই না। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করে দেখ, বলেন আমিন। আমরা প্রভু ভক্ত হব, আল্লাহ ভক্ত হব তো ইনশাল্লাহ। আল্লাহ ভক্ত হব, আজকে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যে বলতে চাইছিলাম, ভবিষ্যৎ রাখবে, খাবে, থাকবে এরকম কোনো জিনিস কোনো প্রাণী কিন্তু চিন্তা করে না যে আগামী দিন কোন পশু প্রাণীরা খালি পেটে সকালবেলা কিচির মিচির করে বের হয় বাসার থেকে, আর বিকালবেলা খাদ্য গ্রহণ করে ভরা পেটে বাসায় যায়।
দিন আনে দিন খায়, কোনো তাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আমরা মানুষ হয়ে মানুষকে ঠকানোর জন্য, মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য, আমার ছেলেমেয়েরা কি খাবে, তার ছেলেমেয়েরা নাতা নাতনিরা কি খাবে, এরকম কামাই করে যে কামাই নিয়ে ব্যস্ত মানুষকে বিভিন্ন ধরনের, আপনি একজনের সম্পদকে জুলুম করে নিজে অর্জন করে রাইখা আপনি কেন পাপটা নিজের ঘাড়ে নিলেন? মরলে তো আপনার কাছে জবাবটা দিবে আল্লাহ, আপনার নাতির কাছে নিবে না, আপনার ছেলের কাছে নিবে না। এজন্য আপনি সহি থাকবেন। আপনি সবসময়ের জন্য, আমি যতটুকু কামাই রোজগার করব সব হালাল পন্থায় কামাই করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কামাই করার সঠিক পন্থায় কামাই করার তৌফিক দান করবে, বলেন আমিন। এবং দেখেন, আমরা যেই বাড়ি গাড়ির জন্য পাগল পারা হই, কুকুরের কিন্তু কোনো বাড়িঘর নাই, আছে? ও কিন্তু মানুষের বাড়ি জাগির থাকে, মানে মানুষের বাড়ি ওরে রাখলে থাকে, আর নাইলে ওই মহল্লার মধ্যে থাকে। কি বলেন? ওর কিন্তু প্রাণীর কোনো বাড়িঘর না থাকে। এই যে প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করছেন কোনো কারণ, মানুষের অধীনে থাকে। গরু ছাগলটা মানুষের অধীনে থাকে। সব কিছু আল্লাহর নেয়ামত, আল্লাহ বানাইছে সবগুলো উপকারের জন্য মানুষের। কিন্তু আমরা বাড়ি ঘর কাম করার জন্য, আরেকজনের বাড়ি দখল করার জন্য, আরেকজন মানুষকে কষ্ট দেওয়ার জন্য যা যা করণীয় তা করি। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে ফেরার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে থেকে আমরা এই 3টা গুণ, যে যদি আমরা বলে মনে করি যে এরকম যে আমি বলতে কিছুই নাই, আমি বলতে আমি, আমার দোকান, আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু, এই বলতে আমি বলতে কিছুই নাই, এই চিন্তাটা করবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে করার তৌফিক দান করবেন আমিন। আমি বলতে কোনো কিছু নাই, আমি মরলেই শেষ, আমি চক্ষু বুঝলেই শেষ, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হলেই শেষ, সাথে সাথে আল্লাহ আমাকে পালকিতে চড়াইয়া বিদেশি নামাজ পড়ে বিদায়ের জন্য আমার ঘন্টা বেজে যাবে। আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার পলসিরাতে কি হবে, এগুলো চিন্তা করব। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। মুমিনের গুণ আমরা 3টা আলোচনা করলাম, তার মধ্যে একটার মধ্যেই, প্রথমটার মধ্যেই যে একটা কুকুরের 3টা গুণ রয়েছে, এটা একটা প্রাণী দিয়ে উদাহরণ দিয়েছি। তো মানুষের মধ্যে এই গুণগুলো থাকা, যদি আল্লাহ ভক্ত থাকে, তা আল্লাহ ভক্ত যদি হয়, তা আল্লাহ কিন্তু ওই বান্দারে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে ওই বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা হাজার হাজার গুণ বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। এবং যদি কোনো মানুষ চিন্তা করে যে ভবিষ্যতে আমরা কোনো জিনিস, ভবিষ্যতে কি খাবো, কি রাখবো, কি করবো, এরকম কোনো পেরেশানি না নেই, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবে। কোনো পেরেশানি করার দরকার নেই, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবে। এবং কোনো মানুষকে ঠকায়া ঘর বাড়ি ইত্যাদি রাস্তাঘাট আমি এই শব্দটা থেকে আমরা ত্যাগ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন। দৈনন্দিন 100 বার ইস্তেগফার পড়ব। কতবার? 100 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।